আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা রাখি আপনারা সকলেই ভালো আছেন। তবে ভালো নেই। ইরানে আবার ইসরায়েল হামলা চালিয়েছে। হঠাৎ করে এই হামলা চালিয়েছে বিষয়টি তা নয়। অনেক দিন ধরে ইরান আশঙ্কা করছে যে ইসরায়েল পাল্টা হামলা স্বরূপ ইরানে হামলা চালাবে। তবে এই হামলা যে তাদের পারমাণবিক স্থাপনার উপর চালাবে, এটা তারা অনেক আগে থেকে অনুমেয় ছিল। এখন বাস্তবিক অর্থে সেটাই কিন্তু গতকাল ঘটে গেছে। ইসরায়েল এমনভাবে তাদের পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে যে তাদের দুজন সিনিয়র পরমাণু বিজ্ঞানীও সেখানে নিহত হয়েছেন এবং একজন সিনিয়র প্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ যিনি দায়িত্বে ছিলেন তিনিও কিন্তু সেখানে নিহত হয়েছেন। প্রিয় দর্শক, এটি অত্যন্ত মর্মান্তিক যে আবারও কিন্তু ইসরায়েল ইরানের মধ্যে আবার যুদ্ধ, আবার সংঘাত, প্রাণহানির মতো ঘটনা আবার ঘটতে যাচ্ছে এবং এই হামলার পরপরই ইসরায়েল তাদের দেশে জরুরি অবস্থা জারি করেছে এবং আকাশ সীমাকে তাদের নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে। ইরানের রাষ্ট্রীয় মিডিয়া খবরে বলা হয়েছে যে ইসরায়েলি হামলায় দেশটির রেভলিউশনারি গার্ডের প্রধান হোসেন সালামি নিহত হয়েছেন। এছাড়া তেহরানের রেভলিউশনারি গার্ডের সদর দপ্তরেও হামলা চালিয়েছে। হামলা দুজন সিনিয়র পরমাণু বিজ্ঞানীও নিহত হয়েছেন। ইসরায়েলের হামলার পর ইরান তাদের আকাশ সীমা বন্ধ করে দিয়েছে। আল জাজিরা প্রতিবেদনে এটা জানা গিয়েছে। এদিকে পাল্টা হামলার আশঙ্কায় ইসরায়েল জরুরি অবস্থা জারি করেছে। আর রয়টার্স বলছে যে রাজধানী তেহরানে আবাসিক এলাকায় ইসরায়েলের হামলায় বেশ কয়েকজন শিশু নিহত হয়েছে। ইরান নিশ্চিত করেছে তাদের 7টি সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে ইসরায়েল। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, আমরা ইসরায়েলের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ মুহূর্তের মধ্যে আছি। তিনি বলছেন, কিছুক্ষণ আগে ইসরায়েল অপারেশন রাইজিং লায়ন শুরু করেছে। এটি ইসরায়েলের অস্তিত্বের জন্য ইরানি হুমকিকে প্রতিহত করতে একটি সামরিক অভিযান। এই হুমকি দূর করতে যতদিন সময় লাগবে ততদিন এই অভিযান চালাবে। ইসরায়েলের সামরিক একজন কর্মকর্তা বলেছেন, ইসরায়েলের ইরানের কয়েক ডজন পারমাণবিক এবং সামরিক স্থাপনা লক্ষ্য করে তারা হামলা চালিয়েছেন। তিনি বলেন, এই হামলা ছাড়াও ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ ইরানের সিরিজ গোপনীয় নাশকতা চালিয়েছে বলে অক্সিয়াস এর প্রতিবেদনে বলা হয়েছে। প্রিয় দর্শক, এখন ইরান ইসরায়েলের এই পাল্টা হামলায় কি ধরনের পদক্ষেপ নেয় সেটা কিন্তু এখন দেখার বিষয়। তবে ইরানের যে একটা অপূরণীয় ক্ষতি হয়ে গেছে ইসরায়েলের হামলার কারণে, তাদের দুজন সিনিয়র পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছেন, একজন প্রধান নিহত হয়েছেন এবং শিশুরাও নিহত হয়েছে। এর ফলে দুই দেশের মধ্যে আবার শুরু হয়েছে যুদ্ধ, সংঘাত এবং প্রাণহানির মতো একটা আশঙ্কা। তবে আমরা প্রত্যাশা করি অবশ্যই এই প্রাণহানি এবং সংঘাত থেকে দুই দেশ এড়িয়ে চলবে এবং সবশেষে মানুষ মানুষকে টার্গেট না করে, মানুষ মানুষকে নিহত না করে যাতে সুন্দর একটি পৃথিবী উপহার দেওয়া যায় সেদিকে যেন লক্ষ্য থাকে। ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে।